হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ির কাছে কাঁচা আম আছে। এখন আমি কয়েকটা আম পেড়ে নেব, কাঁচা আমের চাটনি বানাবো। এদিকে আজকে কয়েকদিন থেকে ভীষণ গরম পড়ছে, তাই আমের চাটনি খেতে ইচ্ছে করলো। তো আমাদের বাড়ির গাছের থেকেই কয়েকটা আম ছিঁড়ে নিয়েছি। আমগুলো এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর আমি আমের খোসা ফেলবো না, খোসা সমেতই আমের চাটনি বানাবো। ধুয়ে নিয়েছি, এবার আমি আমগুলো কেটে নেব। আর কুসাটা রাখলে কি হয়, আমগুলো ভাঙবে না, আস্তে আস্তে থাকবে, দেখতে সুন্দর হবে, খেতেও সুন্দর হবে। আর আমি আজকে আমের চাটনি গুড় দিয়েই বানাবো, চিনি দেব না, গুড় দিয়ে বানাবো। আর এখানে দেখো একটু জল নিয়েছি, জলের মধ্যে আমি কিছুটা লবণ দিয়েছি। আর এই লবণে আমগুলো কেটে কেটে ভিজিয়ে রাখবো 5-10 মিনিট। তাহলে আমের থেকে একটা কালা কষ জল বাইর হয়, এটা আর কালো আর হবে না। আর এভাবে লবণ জলে আম কেটে রাখলে কি হয়, আমগুলো যখন আমি চাটনি বানাবো খুব একটা বেশি সেদ্ধ হবে না, আস্তে আস্তে থাকবে। এর জন্য লবণ জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি দিয়েছি সামান্য একটু সর্ষের তেল কড়াইতে, দিয়ে দেব ফোড়নে রাঁধুনি সব, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর মিঠা সব। আর ফোড়নের থেকে ভাজা ভাজা হওয়ার পর একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, যখন ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা আমগুলো। আম দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে দেব আন্দাজ মতো সামান্য একটু লবণ। আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিয়ে দেব সামান্য একটু জল। আর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব অল্প করে লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, এই জন্য অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি। ফোড়নে শুকনো লঙ্কাও দিয়েছি, ঝাল মিষ্টি আচার হবে। এবার পুরা না লাগার জন্য আরও সামান্য একটু জল দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এরপর আমি এখানে দিয়ে দেব গুড়। আমগুলোও কিছুটা সিদ্ধ হয়ে আসছে আর জলটাও শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গুড়। আর গুড়গুলো দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দেব, যাতে গুড়টাও গলে যাবে আর পোড়াও না লেগে যায়। ওই আন্দাজে আমি জলটা দেব। আর গুড় খালি শুধু কড়াইতে তো পোড়া লেগে যাবে, তাই অল্প করে জল দিতেই হবে। এরপর আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে আমগুলো মিষ্টি মিষ্টি হয় আর আস্তও রয়ে যায়। আর এইভাবে খোসা সমেত আমের আচার খুবই সুন্দর হয় খেতে, তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর। এখন আমি 5-10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে আমগুলো সেদ্ধ হয়ে যায়। আর ঢাকা দিয়ে রাখার পর দেখো গুড়টাও গলে গেছে আর আমগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে আমি নাড়াচাড়া দিয়ে গুড়টা গাঢ় করে নেব। আর গুড়টা গাঢ় হয়ে আসলে আমগুলো একদম মিষ্টি হয়ে যাবে। এখনও টক আছে, মিষ্টি হয়নি, ভিতরে গুড়টা ঢুকে নেই। গুড়টা ঢুকে আসলে, গাঢ় হয়ে গেলে মানে গুড়টা, আমগুলো খেতেও মিষ্টি হয়ে যাবে, টক ঝাল মিষ্টি আচার হবে। আর এইভাবে আমি নাড়াচাড়া দিয়ে আমের আচারটা বানাবো, আর ঢাকা দিয়ে রাখবো না। বারবার ঢাকা দিয়ে রাখলে আমগুলো একদম ভ্যাদভেদা হয়ে যাবে, চাটনি হয়ে যাবে। এইভাবে খোসা সমেত আমের আচার বানিয়ে 1 বছর অবধি রেখে খাওয়া যাবে। আমি এখানে অল্প করে বানিয়েছি, তোমরা চাইলে বেশি করে বানিয়ে ঠান্ডা হওয়ার পর আচারটা কাচের বয়মে 1 বছর অবধি রেখে খেতে পারবে। তবে মাঝে মধ্যে রৌদ্র দিতে হবে, সপ্তাহে 1 দিন, 15 দিনে 1 দিন রৌদ্রে দিয়ে দিয়ে রাখতে হবে। আমের আচার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কিছুক্ষণ ঠান্ডা হতে রাখবো, এরপর তুলে নেব। আর আমি আমের আচারটা গুড় দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে চিনি দিয়েও বানাতে পারো, খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল। টক ঝাল মিষ্টি আচার একদম পারফেক্ট সুন্দর হয়েছে।
আর তোমরাও এইভাবে খোসা না ছাড়িয়ে আমের আচার বানিয়ে খেয়ে দেখো, খুবই সুন্দর হয়। আর এই আচার কিন্তু 1 বছর অবধি রাখা যাবে। বেশি করে বানিয়ে বয়মে রাখতে হবে আর মাঝে মাঝে রোদ্রে দিতে হবে, তাহলে তোমরা 1 বছর অবধি রেখে খেতে পারবে। আর আজকের আমের আচার আমার কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। আর তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওগুলো দেখছো, তোমাদের আমার অনেক অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা। আর আজকের আমার আমের আচার কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা, ঢালাই করা ভালোবাসা। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, টাটা। আবার নেক্সট ভিডিওতে